হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা পাবির ব্লগিং। এখন বাজে সকাল 6:30 আর সকাল থেকে আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে। থেকে থেকে খালি বৃষ্টি নামছে আর আমাদের এখানে যে জল জমে গেছে দেখো কি অবস্থা। তারপরে আমি সকাল সকাল উঠে আগে ব্রাশটা করে নিচ্ছিলাম আর তারপরেই চলে এসেছিল আমার প্রথম সকালের স্টুডেন্ট। আর যেহেতু ওর সামনে পরীক্ষা, আমি একটু ইম্পর্টেন্সগুলো রাখ দিচ্ছিলাম আর ও পড়ছিল। তারপর সকালে চাটা খেয়ে লেগে পড়েছিলাম কাজে, কারণ কয়েকদিন ধরে জ্বর হওয়ার কারণে কোনো কাজই করা হয়নি আর ঘরদোরগুলোর খুবই খারাপ অবস্থা। আর যেখানে আমি সারাক্ষণ থাকি সেই ঘরটা যদি এরকম অগোছালো থাকে কেমন লাগে বলো। তাই জন্য প্রথমেই আগে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো কয়েকদিন আগে এই সমস্ত চাদর ফাদর কেচে দিয়েছিলাম, তাই জন্য এখন আর চাদরটা তুললাম না, বিছানাটাকে ঝেড়ে নিলাম, টেনে টেনে ঠিক করে দিলাম। চাদরগুলো একটু কুচকে কুচকে গেছিলো, ওই জন্য একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো ঘরে এদিক ওদিক কাঁচা জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে রয়েছে, দড়িতে দেওয়া ছিল। আর যেহেতু বর্ষাকাল না, এই জন্য এরকম ঘরের মাঝখানে দড়ি দিয়ে টাঙিয়ে জামা কাপড় শুকোতে দেওয়া হচ্ছে। কি আর করা যাবে, বর্ষাকালে জামা কাপড় শুকাচ্ছে না এত বৃষ্টির কারণে। আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি কয়েকদিন ধরে পরছিলাম, ওই জামা কাপড়গুলো কাচতে হতো, ওই জন্য ওগুলোকে রেখে দিলাম কাচার জন্য। আর আলমারিটা পরিষ্কার করবো ঠিক করেছিলাম, তো আলমারির জামা কাপড়গুলো কিন্তু এদিক ওদিক হয়েছিল সবকিছু, কারণ নিত্যদিন টেনে টেনে পরে নিয়ে চলে যাই আর আলমারিটার অবস্থা খারাপ করে দিই। তো আজকে ভেবেছি আলমারিটা পুরোপুরি গোছাবো, তাই জন্য সমস্ত জামা কাপড় বের করে নিলাম। আর তারপরে এক এক করে যেগুলো ডেলি ইউজিং জামা কাপড় সেগুলোকে এক জায়গায় রাখলাম। আর তারপরে কয়েকদিন যাবত এদিক ওদিক ঘুরতে যাওয়া হচ্ছিল আর সব ভালো ভালো জামা কাপড় ওই বাইরের আলমারিতে রেখে দিয়েছি। ওগুলোকেও একটা সাইডে এখানে আমি রেখে দিলাম, কারণ এখন আর ওগুলোকে তুলতে বড় আলমারিতে ইচ্ছে করছে না। তো বড় আলমারিতে যেদিন ওই ভালো ভালো জামা কাপড়গুলো গোছাবো সেদিনকেও আমি কিন্তু তোমাদের ভিডিও করে দেখাবো, তো তোমরা ওই ভিডিওটাও দেখো। আর যখন কোথাও বেরোনো হয় সেই সময় হাতের কাছে কিছু না পেলে না বড় বিরক্ত লাগে, সমস্ত সেপারেট করে যাতে হাতের কাছে সমস্ত কিছু পাই, তো সেরকম ভাবে গুছিয়ে রাখছি। এই আলমারিটা আমি আমার ডেলি ইউজিং জামা কাপড়গুলোই রাখি, সেই জন্য হাতের কাছে যাতে সবকিছু পাই সেগুলোর জন্যই আমি এটাকে ঠিক করে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। কয়েকদিন ধরে শরীরটা খারাপ হওয়ার কারণে হচ্ছিল না। এখন আমি আমার জামা কাপড়গুলো সমস্ত প্রায় গুছিয়ে ফেলেছি। উপরের তাকটা, তো উপরের তাকটা আমার গোছানো হয়ে গেছে, এবার নিচের তাকটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। এখানে আমার জামা কাপড় থাকে না, এখানে আমার মায়ের জামা কাপড় থাকে, তো মায়েরও ডেলি ইউজিং জামা কাপড়গুলো এখানে আমি গুছিয়ে রাখছি সুন্দর করে, যাতে মারও খুঁজে পেতে সুবিধা হয়। নিচের তাকটা ভালো করে গুছিয়ে দিলাম। আর এই হলো ফাইনালি জামা কাপড় গোছানো। আর ওপরে দেখো এই আলমারির ওপরটাও কিন্তু নোংরা হয়ে থাকে, তো সেই নোংরাটাও কিন্তু আমাকে পরিষ্কার করে দিতে হবে যাতে একটু জিনিসটা সুন্দর দেখায়। তো ওপরটাকেও আমি ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম। আর এখানে কিছু ফটোস ছিল সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলাম, সব তারফারগুলো ছিল, এখানে মিক্সিটাও থাকে আমাদের, তো সেগুলো পরিষ্কার করছিলাম, কারণ এগুলো কিন্তু ডেলি একটু হালকা হাতে পরিষ্কার করলে কিন্তু ধুলোটা কম পড়ে, তাই এগুলো আমি রোজ রোজই একটু করে দেওয়ার হালকা হাতে চেষ্টা করি। তো কয়েকদিন অসুস্থতার জন্য হয়নি, তো আজকে আবার শুরু করেছি এই সমস্ত কাজকর্ম। তো বেসিক্যালি পুরো আলমারিটা আমি গুছিয়ে ফেললাম। আর এই হলো এই আলমারিটার ফাইনাল লুক। দেখো ওপরটা কত সুন্দর লাগছে, আর পুরো আলমারিতে আমি কিন্তু জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়েও ফেলেছি। তো এই আলমারিটার পাশেই রয়েছে আমার স্টাডি টেবিল। এবার এটাকেও একটু হালকা হাতে ওপরটা গুছিয়ে ফেলবো, কারণ স্টাডি টেবিলটা আমি কিছুদিন আগেই পুরোপুরিভাবে গুছিয়েছি। ওপরটা দেখো এখন স্টাডি টেবিলের প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, তো সেই জন্যই আমি ওপরটা একটু পরিষ্কার করবো। এখানে কত উল্টোপাল্টা জিনিস আমি দেখতে পাচ্ছি, তাই জন্য এই বক্সটার মধ্যে এই জিনিসপত্রগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে জায়গাটা একটু ক্লিন লাগে। তো বক্সটা আমি অন্য কাজে নিয়ে এসেছিলাম, কিন্তু আপাতত এই কাজে আমি রাখছি, কারণ জায়গাটা বড্ড মেসি লাগছে। টেবিলের যে ক্লথটা রয়েছে সেটাকে তুলে একটু ঝেড়ে আবার পেতে দিলাম, কারণ এগুলো সবই কাঁচা, শুধু একটু রোজ রোজ ধুলে পড়ে বলে এগুলো কিন্তু হালকা হাতে ক্লিন করে নিতে হয়। টেবিলে থাকা জিনিসপত্রগুলো একটু হালকা হাতে একটা কাপড় দিয়ে মুছে নিলাম এবং তারপরে আস্তে আস্তে একটা একটা করে যেসব জিনিসগুলো টেবিলের ওপরে আমি রাখি সেগুলোকে প্লেস করতে শুরু করে দিলাম। প্রথমেই রেখেছিল আমার একটা অর্জুনের একটা কৃষ্ণ সারথীর ফটো, যেটা আমার দিদি আমাকে এঁকে দিয়েছিল, ওইটা আমি রেখেছি। আর এই ক্যালেন্ডারটা আমি রেখেছি, আর সাথে আমার ক্রাফটিং এর কিছু জিনিসপত্র ছিল সেগুলোকেও আমি জায়গা মতো প্লেস করে দিয়েছি। এগুলো আমার সবই টেবিলের ওপরেই থাকে। এছাড়া ছিল একটি রবীন্দ্রনাথ, একটা ডিকশনারি আর কৃষ্ণের একটা মূর্তি। আর এই হলো আমার স্টাডি টেবিলের ফাইনাল লুক, যেটা পুরো আমি গুছিয়ে ফেললাম। আর এই হলো আমার ঘরের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। টাটা।